হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। প্রথমে আমি কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। আমি এক হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কিন্তু কেক স্পঞ্জটা কাটছি। দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমান আছে। আমি কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিলাম। এবারে কিছুটা ক্রিম দিচ্ছি, তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করে দিলাম। এটা এবারে সমানভাবে মিশিয়ে নেব। নিয়ে কেকের চারিপাশে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করতে অসুবিধা হয় কেকের উপরে, তাহলে আলাদা পাত্রে মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। কিছুটা চকো চিপস আমি এর উপরে দিয়ে দিলাম। চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, কেননা এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে একটা আলাদা রকমই স্বাদ পাওয়া যায়। আমি এর উপরে সেকেন্ড লেয়ার দিয়েছি। একইভাবে ক্রিম আর গানাশ দিয়ে সেটা মিক্সড করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। প্রতিটা লেয়ারে ক্রিমের ভাগ সমান আছে কি না যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। পাইপিং ব্যাগের সাহায্যে যদি ক্রিমটা দেন, তাহলে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা পড়বে। আমি আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। যদি চকো চিপস না থাকে, কিছুটা চকলেট কুচিও এইভাবে দিলেও খেতে ভালো লাগবে। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোট করলে কেকের ক্রামগুলো উপরে উঠে আসে না, ফাইনাল আইসিংটা খুব ভালো হয়। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল আইসিং করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে 1 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি, যার জন্য ক্রিমের কালারটা হালকা একটা অফ হোয়াইট কালার এসেছে। কেন কাস্টমার যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেই হিসাবে আমি এটা করার চেষ্টা করছি। আমি বলেছি আমি যতটা পারবো আমি চেষ্টা করব, তবে 100% আমি কখনোই বলি না যে আমি এটা পারবই। যেখানে যেখানে মনে হচ্ছে ক্রিমের প্রয়োজন সেখানে আবার দিয়ে কেকটা আমি সুন্দর করে আইসিং করছি। দেখুন কিভাবে আমি করছি। কেকটা ছিল ডাবল কালারের, এর সঙ্গে আমি আর একটা কালার মিক্সড করছি। এটা হচ্ছে বার্গান্ডি কালার। ক্রিমের সঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। নিয়ে নিচের একটা হালকা লেয়ার দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা প্রথমে সমান করে নিচ্ছি। এখানটায় পাইপিং ব্যাগের সাহায্যে দিলেও ভালো হতো, তবে আমি এই প্রসেসে করেছি, এটাও কোনো অসুবিধা হয়নি। একটা ব্রাশ নিয়ে আমি এটাকে টেনে দিচ্ছি সুন্দর করে, যাতে আর একটু দেখতে ভালো লাগে। আমি একটা 1M নজেল নিয়েছি আর বার্গান্ডি কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি। সেটা দিয়ে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। জাস্ট প্রেস করছি আর একটু করে কাঁপিয়ে দিচ্ছি এদিক ওদিক করে, তার ফলে এই রকম ধরনের ডিজাইন বার হয়। আমি এবার কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে একে একে ফুলের উপরে বসিয়ে দিচ্ছি। এই পার্লগুলো বসাতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, কেননা একটা একটা করে চিমটের সাহায্যে ধরে বসাতে হয় ঠিক পজিশানে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি বসিয়ে দিচ্ছি।
ছবিতে বিভিন্ন কালারের ছিল, তবে আমার কাছে হোয়াইট কালারটা ছিল বলে আমি এর সঙ্গে অন্য ছোট ছোট সুগার বল ইউজ করব। সেগুলো সব কালারফুল বল ছিল। যাক, আমি এখানে নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। এই দেখুন ছোট ছোট কালারফুল সুগার বল, সেইগুলো দিয়ে আমি নিচের পার্টটা ডেকোরেশন করছি। এটা জাস্ট নিচের দিকে থাকবে, উপরে থাকবে না। এইগুলো যদি একটা একটা করে বসাতে যাই তাহলে সারা দিনও আমার কেক শেষ হবে না। ওই জন্য এই প্রসেসে এগুলো বসাতে হয়। ছুঁড়ে ছুঁড়ে এর গায়ের উপরে লাগিয়ে দিচ্ছি। উপরেও খানিকটা দিয়ে দিচ্ছি। ব্যাস, কেকটা আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে কিংবা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আইডিয়া করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।